বল কেমন লাগছে? দারুণ দারুণ। কিন্তু চেঞ্জ করে নেবো, আমার তো ভালো লাগছে না। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম করম হিল ভিউ হোমস্টে। আজকে আমাদের এখানে লাস্ট দিন, মানে আজকে জাস্ট ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যাব। আমাদের ট্রেন হচ্ছে আজকে বিকেল 5:30। তো 5:30টার সময়, যেহেতু এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা, তো আমরা 10টা নাগাদ বেরিয়ে অটো যে বুক করা আছে ওনাকে দিয়ে ঘাটশিলার যে ট্যুরটা আছে, কালকে আমি বলেছিলাম, মানে যারা আগের ভিডিওটা দেখেছে তারা জানে যে আমরা বেলপাহাড়ি ঘুরেছি। বেলপাহাড়ি ঘুরে আজকে লাস্ট দিন ঘাটশিলা ঘুরে ট্রেনে উঠে বাড়ি যাব। তো যারা আগের ভিডিও দেখোনি, ডেসক্রিপশানে আগের 2খানা ভিডিওর লিঙ্ক আছে, মানে এই রিসর্টে কিভাবে আসতে হবে, কিভাবে বুক করতে হবে, প্লাস কোথায় কোথায় ট্যুর করা যায়, সব সাইট সিনগুলো দেখানো আছে। তো আজকে লাস্ট দিন, আজকেও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ইতিমধ্যে আমাদের ফোনটা খারাপ হয়ে গেছে, যেটা দিয়ে ভিডিও করছিলাম আর কি, তো একটু হয়তো প্রবলেম হতে পারে, তাও পুরোটা দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, মন খারাপ লাগছে যে আজকে আবার সেই একই রকম পরিবেশে ফিরে যাওয়া, একই রকম কাজ। চারপাশের ভিউটা এত সুন্দর, একবার এইদিকে দেখা একবার এইদিকের ভিউটা কত সুন্দর লাগছে। তো এই ভিউগুলোকে মিস করে আবার সেই একই জায়গাতে ফিরে যাওয়া। তো যাই হোক, তো তোমরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই সিরিজটা কিন্তু দেখে নিও, এটা কলকাতা থেকে খুব কাছাকাছি জায়গার মধ্যে, তোমরা 2-3 দিনের জন্য ট্যুর প্ল্যান করতেই পারো। তো কেমন লাগলো জানাবে, আর তার সাথে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ভিডিওর জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে ঘাটশিলা সাইড ট্যুরেতে। তো এই হচ্ছে আমাদের করম হিল ভিউ রিসর্ট। এই দুদিন আমরা যেখানে ছিলাম, খুব সুন্দর হোমস্টে, আতিথেয়তাও খুব ভালো। তো যারা জানতে চাও এখানে কিভাবে আসবে আর পুরো ট্যুরটা কিভাবে করবে, ডেসক্রিপশান থেকে এর পুরো ভিডিওটা রিসর্টের দেখে নিতে পারো, পুরো ডিটেলস দেওয়া আছে। আর আমরা এখন প্রকৃতির যতটা সুন্দর দৃশ্য দেখছি, তার সাথে ততটাই খারাপ রাস্তার অনুভূতি করতে করতে যাচ্ছি। আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, পেটের সব খাবার যেন বেরিয়ে আসছিল, রাস্তা এতটাই খারাপ ছিল। আমরা এখন যাচ্ছি ধারাগিরির দিকে, ধারাগিরি ওয়াটারফলস। এই যে সামনে আমাদের ছোট গাইড। যাই হোক, গাইড এখানে নিতে হয়, যে গাড়ির দাদা ছিল বলল। কত টাকা না এখন দেখতে হবে। তো এটা পায়ে হেঁটেই যেতে হবে। গাছের ডাল দিয়ে এরকম ভাবে ব্রিজ বানিয়েছে, ছোট্ট সেতু মতো বানানো। দেখে দেখে নাপ। এখান থেকে পাহাড়ের ভিউটা দারুণ সুন্দর লাগছে। ওই একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছি। এই সরু রাস্তায় অলরেডি একটা গরু ঢুকে পড়েছিল, অনেকগুলো গরু ঢুকে পড়েছিল এই সরু রাস্তায়। এবার এতটাই সরু যে গরু না বেরোলে আমরা যেতে পারবো না। প্রায় 7-8টা গরু ছিল। তো যাই হোক, সামনাসামনি চলে এসেছি। রাস্তা কিন্তু খুবই খারাপ, একটু সাবধানে যেতে হবে। তবে
যেখান থেকে অটো দাঁড় করিয়েছি দিয়ে যতটা রাস্তা আসতে হবে আর রাস্তার যা কন্ডিশন, একটু বয়স্ক লোক হলে কিন্তু আসা সমস্যা, মানে পাথর ফাথর পার করে আসতে। আর জলটা কি ঠান্ডা না? জলটা প্রচুর ঠান্ডা। এটাই সম্ভবত ধারাগিরি ওয়াটারফলস থেকে জলটা এসে পড়ছে। সামনে রাস্তা আরো খারাপ। দেখে যা, দেখে দেখে একদম সাবধানে যাবি, কিন্তু ন্যাচারাল বিউটি আর ভিউ কিন্তু অসাধারণ। তো এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, বেশ সুন্দর। তো আমাদের অবস্থা এখন খুবই খারাপ, মানে এতটা হেঁটে এসে এরকমভাবে এসে মানে বেশ গরম হচ্ছে এখানে। তো যাই হোক, যেটা বলার, জানি না কতটা দেখাতে পারছি, আজকে মিষ্টির ফোনেতেই যা হচ্ছে শুটিং করা হচ্ছে, কারণ আমার ফোনটা অলরেডি খারাপ হয়ে গেছে। তো হয়তো একটু ভিডিও কোয়ালিটি বা একটু স্টেবিলাইজেশানে প্রবলেম হতে পারে, নড়াচড়া হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। শুধু এটুকুনি বলার, এত কষ্ট করে ভিডিও করছি, ফোন খারাপ হয়ে গেছে, একটা ক্যামেরাও কিনতে পারছি না। তো তোমরা একটু সাপোর্ট করো, যাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক করো, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তাড়াতাড়ি ফোন একটা নতুন ফোন বা একটা নতুন ক্যামেরা কিনতে পারি, আর তোমাদের খুব ভালো ভালো কন্টেন্ট দিতে পারি ভালো কোয়ালিটির সাথে। তো সেই জন্যই বলা, এটা আমার রিকোয়েস্ট। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠান্ডা জল, খুব ঠান্ডা, কি সুন্দর লাগছে না চারপাশটা। বল কেমন লাগছে? দারুণ দারুণ। তো ধারাগিরি ওয়াটারফলস দেখেই ফিরছি, এবার যাব অটো করে বুরুডি লেক, সামনেই আছে। বুরুডি লেক ক্রস করেই ধারাগিরিতে আসতে হয়, তো যাওয়ার পথে আরেকবার দেখে নেব ওটা। তো আমরা চলে এসেছি এখন বুরুডির লেকেতে। এই ধারাগিরি দেখে নাবার পথেই বুরুডি পড়বে। তো পেছনেই দেখতে পাচ্ছ আমার বুরুডির লেক, আর মিষ্টি বলছে দারুণ। এমনিতে তো ভিউটা সুন্দর, আর মিষ্টি যেটা দেখাচ্ছে আমাকে, এই যে পাহাড়টা, পাহাড়ের যে রিফ্লেকশনটা, এটা কি সুন্দর লেকের মধ্যে পড়েছে। যদিও ক্যামেরা যে অতটা ভালো না, জানি না কতটা দেখা যাবে, কিন্তু আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পুরো বুরুডির লেকের 360 ডিগ্রি ভিউ। এই যে মিডিলটা করেই আছে, দেখ। হ্যাঁ, এখানে রিফ্লেকশনটা পড়েছে, কত সুন্দর লাগছে। ওখানে বোটিং হচ্ছে, আর এইখানেতে বোটিং করা হয়, দেখছি ওখানটা যাওয়া যায় কিনা। আমার তো বোটিং করার ইচ্ছা। পুরো আঁকা, নিস্তব্ধ, নির্ঝুম। সত্যি এখান থেকে ভিউ দেখে মনে হচ্ছে পুরো আঁকা, একদম নিস্তব্ধ, নির্ঝুম, কোনো আওয়াজ নেই, শান্ত, মনে হচ্ছে কেউ বসে ক্যানভাসে পেন্টিং করে দিয়েছে। সিরিয়াসলি এতটাই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি বোটিংয়ের জন্য, দেখি কত নেয় বোটিংয়েতে। মিষ্টিরও খুব ইচ্ছা, আর আমারও ইচ্ছা, এত সুন্দর লেকে একটু বোটিং করলে আরও ভালো এক্সপিরিয়েন্স হবে। তো দেখি কত কি চার্জ নেয়, তোমাদেরও দেখাচ্ছি। তো এই যে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রাজভোগ ফ্লেভার আইসক্রিম, আর এটা ম্যাঙ্গো। যাই হোক, এখানে সব জিনিসেরই একটু দাম বেশি, যেটা 5 টাকা দাম সেটা 10 টাকা নেবে। এখানে লোকাল যারা যেমন সেই অনুযায়ী দাম নেয়। এক্ষুনি আইসক্রিমটা চেঞ্জ করে নেবো, আমার তো ভালো লাগছে না। মিষ্টির এইটা আছে, একটা নিয়ে তারপরে আবার চেঞ্জ করে আরেকটা নিয়ে নেয়। তোর চোখেই ধরি,
এটা শুধু আমি না, এটা সবাই করে, দেখবি। তো আমরা বোটিং করতে যাচ্ছি এখন। বোটিং এর জন্য টিকিট কেটে নিয়েছি, পার হেড এখন 100 টাকা করে টিকিট। এখানে দেখা টিকিটটা যে পার হেড 100 টাকা করে টিকিট। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথেও শেয়ার করবো। এত সুন্দর লেকে এসেছি, আর বোটিং না করলে তো হয় না। তো হাতে টাইমও আছে, আর যদি তোমাদের টাইম থাকে, এটা হচ্ছে সবাই একসাথে মিলে নিয়ে যাবে এই বোটে করে। চাইলে স্পিড বোটও আছে, 400 টাকা ভাড়া, আর প্যাডেল বোটও নিতে পারো চাইলে। ওটার ভাড়াও 100 টাকা, কিন্তু ওটা টাইমিং বেশি দেবে, আধ ঘন্টা। তো নিজেদের মতো করে যদি ঘুরতে যাও, প্যাডেল বোট করে ঘুরতে পারো। তো আমাদের হাতে টাইম নেই বলে একসাথে যাচ্ছি আমরা। দারুণ লাগছে, অনেকটা এগিয়ে চলে এসেছি। মোটরের আওয়াজে খুব একটা কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। এটা কি মাঝখানে গাছ ছিল নাকি? শীতকালে জল ভরে যায় এখানে? শীতকালে জল কম থাকে না? ও, শীতকালে আরো বেশি জল থাকে। বৃষ্টি হবে কি আর কমে না। ও আচ্ছা। তো উনি বলছে শীতকালে আরো বেশি জল থাকে নাকি? এখন জল কম আছে, 2 মাস বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পর জল আরো ভরে যাবে, আরো বেশি জল থাকে। তো যাই হোক, এখানে আসলে অবশ্যই বোটিং কিন্তু করো। আর বোটিং এর রেট তো আগেও বললাম, আরেকবার বলে দিচ্ছি। এই যে আমরা একসাথে যাচ্ছি, 7-8 জন আছি এই বোটে করে, এটা পার হেড 100 টাকা করে। আর স্পিড বোট যদি নাও, 2 জন যাও বা 3 জন যাও, ওটা হচ্ছে 400 টাকা ভাড়া। আর এছাড়া তোমাদের হাতে যদি টাইম থাকে, প্যাডেল বোট নিতে পারো, ওটাও 100 টাকা, কিন্তু টাইমটা অনেকক্ষণ দেয়, আধ ঘন্টা তোমরা নিজেদের মতো করে বোটিং করতে পারো। এরিয়াটা মানে 15 একরে বোনা আছে। আচ্ছা, তো উনি বলছেন 15 একর জমি নিয়ে, মানে লেকটা 15 একর পুরো লম্বা, আরো বড়, মানে লেন্থটা 15 একর, কিন্তু এটা আর কি বৃষ্টি হলে আরো বড় হয়ে যায়। এই ওই পাশে যে জায়গাগুলো সবুজ দেখা যাচ্ছে, জল বাড়ার সাথে সাথে ওগুলো ডুবে যায় আর কি। এই বোটিংয়ের পর আমরা সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আরও 2-3টে জায়গা দেখার থাকলেও, যেমন বিভূতিভূষণের বাড়ি, এগুলো থাকলেও আমরা দেখিনি, সোজা স্টেশন চলে এসেছিলাম। আপনারা চাইলে আরও 2-3টে জায়গা ঘুরে আসতে পারেন, কিন্তু মেন জায়গা বলতে বুরুডির লেক আর ধারাগিরি কিন্তু ঘাটশিলা এলে একদম দেখতে ভুলবেন না। তো এখন বাজে 2:30, এখন ঘাটশিলা স্টেশনে ব্যাক করলাম বুরুডি লেক থেকে। অটো আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। তো ট্রেন হচ্ছে 5:30, জনশতাব্দীতে ফিরবো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বলে দে সবাইকে। ভাই, মন খারাপ লাগছে, ভালো লাগছে। আবার নতুন কোনো জার্নিতে দেখা হবে, নতুন ট্রাভেল ব্লগের সাথে। সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো।